আগামী বৃহস্পতিবার 17ই জুলাই অর্থাৎ বন্ধুরা কালকেই আষাঢ় সংক্রান্তি। এই দিন একটু হলেও খেতে হয় এই একটি সবজি, সারা বছরই আসবে অর্থ, আপনি এবং আপনার পরিবারের সবাই থাকবেন সুস্থ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আষাঢ় মাসের সংক্রান্তি তিথিতে কি করবেন এবং কি করা একেবারেই উচিত নয়। এই বিশেষ দিনে কি খাওয়া এড়িয়ে যাওয়া উচিত, আষাঢ় সংক্রান্তির দিনে কি খাওয়া অত্যন্ত শুভ। এই দিনে এমন একটি সবজি আপনি যদি একটু হলেও খান, সারা বছরই আপনার গৃহে আসবে অর্থ। পাশাপাশি এই দিন কোন সবজিগুলি একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এইগুলির প্রভাবে আপনার গৃহে প্রবেশ করবে রোগ ব্যাধি। সত্যনারায়ণ পূজার শুভ সময় আষাঢ় পূর্ণিমা পরে পূর্বাষাঢ়া নক্ষত্রে, তাই এই মাসের নাম আষাঢ়। সনাতন হিন্দু ধর্মে পবিত্র আষাঢ় মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। ভগবান জগন্নাথের পূজা, শ্রীকৃষ্ণের পূজা, মা লক্ষ্মীর পূজা, মহাদেবের পূজা এবং এই মাসে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক। এই মাসে প্রকৃতির নবজীবন পায়, নদী নালা খাল বিল বৃষ্টির নতুন জলে পরিপূর্ণ হয়ে ওঠে। ধর্মীয়ভাবে আষাঢ় মাস শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য বিখ্যাত। এই ছাড়া এই মাসে পরে গুরুদেব এবং গুরুজনদের শ্রদ্ধা জানাবার অন্যতম দিন গুরু পূর্ণিমা। আষাঢ় মাসে পালিত হয় অম্বুবাচী এবং বিপত্তারিণী ব্রত। শাস্ত্র মতে বছরের এই সময় পালিত হয় হরিশয়নী একাদশী। পাশাপাশি এই মাসেই উদযাপিত হয় নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা পূজা এবং অষ্টনাগ ব্রত। এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র মতে শনি দোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য আষাঢ় মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা এই বিশেষ দিনে আপনি কোনো ব্রত করুন অথবা নাই করুন, এমন কিছু ছোট ছোট কাজ আছে যেগুলি আপনারা যদি করেন সারা বছর শান্তি এবং সুস্থতা বজায় থাকবে আপনার গৃহে। বন্ধুরা সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ সংক্রাম ধাতু থেকে, যেটির অর্থ হলো গমন বা অবস্থার পরিবর্তন। জ্যোতিষ শাস্ত্রের সংক্রান্তির অর্থ হলো সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করা, যেটিকে মাসের শেষ দিনও বলা হয়। আষাঢ় মাসের সংক্রান্তিতে সূর্যদেব মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করে এবং চন্দ্র মীন রাশিতে প্রবেশ করে। এই সংক্রান্তিতে বিভিন্ন ধর্মের মানুষজন নানান গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পালন করে থাকে। আষাঢ় মাসের সংক্রান্তিতে গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ ফলদায়ী। পাশাপাশি বন্ধুরা আপনারা আপনাদের সাধ্য মতন চাল, ফল, গম এই দিন দান করতে পারেন। আষাঢ় সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 16ই জুলাই বুধবার অর্থাৎ আজকের দিনে সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হলো সন্ধ্যা 6টা বেজে 21 মিনিট থেকে 7টা বেজে 56 মিনিট পর্যন্ত। আর বন্ধুরা আপনারা যারা যারা 17ই জুলাই বৃহস্পতিবার অর্থাৎ কালকের দিনে পূজা করবেন, আপনারা সন্ধ্যা 6টা বেজে 23 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 58 মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করবেন। এই সংক্রান্তির সময় শরীরের সুস্থতা হেতু কিছু বিশেষ খাদ্য বিধি মেনে চলতে হয়। আষাঢ় মাসের সংক্রান্তির দিন নিম পাতা কখনোই খাবেন না। নিম পাতা ভাজা বা নিম বেগুন ভাজা এই খাবারগুলো এড়িয়েই চলুন। আয়ুর্বেদ শাস্ত্রে নিম পাতা হলো উষ্ণ প্রকৃতির। নিম পাতা এই সময় মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে, পাশাপাশি প্রভাব ফেলে আমাদের হরমোনেও। এই দিন নিম পাতা খেলে রোগ ব্যাধি দেখা যাবে, তাই বন্ধুরা এই দিন চেষ্টা করুন বাড়িতে নিম পাতা না আনতে। দ্বিতীয়ত বন্ধুরা কালকের দিনে তালের পাটালি, তাল শাঁস খাওয়া এড়িয়ে চলুন। আষাঢ় সংক্রান্তিতে বিবিধ ব্রত পালনের সময় বিভিন্ন ফল, দুধ, শ্যামা চালের পায়েস, পানি ফলের আটার পরোটা খাওয়া যেতে পারে, তবে উপবাসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধব লবণ ব্যবহার করুন। সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। আষাঢ় মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। এই বছর সংক্রান্তি যেহেতু বৃহস্পতিবার, তাই এই দিন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করুন। বন্ধুরা এই দিন রাতে আপনি এবং আপনার পরিবারের সকলে একটু হলেও খান ঝিঙের তরকারি, তবে বন্ধুরা
বন্ধুরা প্রথমে এটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ দিন। এরপর পুজো শেষ হয়ে গেলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন বাড়ির সকলে মিলে। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আসবে অর্থ। আপনি এবং আপনার পরিবারের সকলেই সুস্থ থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।